হুগলি জেলার পান্ডুয়া ব্লকের তিন্না হঠাৎ কলোনি শিব মন্দির মাঠে রবিবার অনুষ্ঠিত হল হিন্দু মিলন মেলা। উদ্যোক্তাদের দাবি, বাংলাদেশ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে হিন্দু সমাজের উপর ধারাবাহিক আক্রমণের ঘটনা সামনে আসছে, তারই প্রতিবাদ ও হিন্দু সমাজের ঐক্যের বার্তা দিতেই এই মিলন মেলার আয়োজন করা হয়েছে। এই দিন সকালে উদ্যোক্তাদের পক্ষ থেকে তিন্না জিটি রোড ধরে একটি মিছিলের আয়োজন করা হয়। বিভিন্ন এলাকা থেকে আগত হিন্দু পুরুষ ও মহিলারা একজোট হয়ে সেই মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল শেষে সকলে মিলন মেলা প্রাঙ্গণে এসে সমবেত হন। সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু সাধু সন্ত। মঞ্চ থেকে হিন্দু ধর্মের নানান শাস্ত্রীয় কথা ও ধর্মীয় বাণী শোনানো হয়। সাধু সন্তদের বক্তৃতার মধ্য দিয়ে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। বিকেলের পর মিলন মেলার মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ছোট ছোট শিশুরা নৃত্য পরিবেশনের মাধ্যমে দর্শকদের মন জয় করে নেয়। পাশাপাশি বাউল গানেরও আয়োজন করা হয়, যা অনুষ্ঠানে এক বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। এদিনের মিলন মেলা প্রাঙ্গণে উপস্থিত সকলের জন্য ভোগ প্রসাদেরও ব্যবস্থা করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। উদ্যোক্তারা জানান, এই মিলন মেলার মূল উদ্দেশ্য হল হিন্দু সমাজের মধ্যে ঐক্য ও সচেতনতা গড়ে তোলা এবং শান্তিপূর্ণভাবে নিজেদের বক্তব্য তুলে ধরা। সার্বিকভাবে পান্ডুয়ার এই হিন্দু মিলন মেলা ঘিরে এলাকায় উল্লেখযোগ্য জনসমাগম লক্ষ্য করা যায় এবং অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। এ ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র, কিন্তু আজ হিন্দুরা পদে পদে এখানে পর্যুদস্ত, ধিকৃত, নিন্দিত এবং প্রতি পদক্ষেপে তাদের গতিবিধি নিয়ন্ত্রিত। ক্রমশ হিন্দুর জীবন কেমন ভাবে বিপজ্জনক হয়ে উঠছে। ধর্ম রক্ষা করা, ধর্মীয় রীতিনীতি মেনে চলা এবং প্রতি মুহূর্তে স্বাভিমান বজায় রাখা সুপরিকল্পিত উপায়ে ধ্বস্ত করে দেবার একটা প্রচেষ্টা চলছে। বাংলাদেশ নিশ্চিন্ত ভূমি নয়, অথচ সেখানে তাদের বাপ ঠাকুর দ্বারা দীর্ঘদিন কাটিয়ে গেছে। আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যাবে। যেদিন বাংলাদেশ স্বাধীন হয়েছিল তখন হিন্দুর সেখানে সংখ্যা ছিল 37%, আর আজ সেখানে হিন্দুর সংখ্যা 8% এবং অসমর্থিত মতে বলে মাত্র 6%। আজকে আমাদের সম্পূর্ণ হিন্দু সমাজকে নিয়ে একটি হিন্দু মিলন মেলা হচ্ছে। সমস্ত সনাতনী ভাইদের আমাদের এখানে আহ্বান করা হয়েছে এবং মাতৃশক্তিকে আহ্বান করা হয়েছে। চোখে পড়ার মতন ঘটনা, সমস্ত মাতৃশক্তি আমাদের এখানে এসে হাজির হয়েছেন আজকে। মানে আমাদের যে চাহিদা, যে সমস্ত হিন্দু এক হও এবং সমস্ত সমাজকে আমরা যে বার্তা দিতে চাইছি যে আমরা কারোর বিরুদ্ধে নয়, আমরা সমাজকে একটি সুগঠিতভাবে, সংগঠিতভাবে পরিচালনা করে আমরা আমাদের হিন্দু সমাজকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের যে হিন্দু সংস্কৃতি তা আরো সর্বাঙ্গীন সুন্দর হোক, এই কামনা করে আমরা আজকের এই অনুষ্ঠান করছি এবং মাতৃশক্তির জাগরণ তাই প্রমাণ করেছে। এখানে
হিন্দু মিলন মেলা সম্বন্ধে আমরা একত্রিত হয়েছি। সবাই মিলে আমরা হিন্দু ধর্ম সম্বন্ধে আলাপ আলোচনা, মহারাজা এসছেন, অনেক অনেক বিশিষ্ট ব্যক্তি এসছেন, তাদেরকে আমরা বরণ করেছি এবং এই হিন্দু ধর্ম সম্বন্ধে যাবতীয় আলোচনা এখানে হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থা থেকে আমরাও ভারতীয়রা চিন্তিত যে আমাদের ভারতবর্ষে এই পরিস্থিতি যাতে না আসে, আমরা যাতে সর্বতভাবে লড়াই করতে পারি, সেই জন্য আমরা সবাই একত্রিত হয়ে এই বার্তাই দিতে চাইছি। সুমন চক্রবর্তীর রিপোর্ট, হুগলি টাইমস। ধর্ম নিরপেক্ষ করা হয় সেকুলার